আলিপুরদুয়ার জেলার একমাত্র ইলেকট্রিক চুল্লি 3 মাসেরও বেশি সময় ধরে বিকল হয়ে রয়েছে। এতে দাহ করতে ভোগান্তি চরমে, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পুরসভা। আলিপুরদুয়ার পুরসভায় শোভাগঞ্জ শ্মশান, এখানেই জেলার একমাত্র ইলেকট্রিক চুল্লি। গত 14 জুন থেকে বিকল, এতে ভোগান্তি চরমে। শোভাগঞ্জের ইলেকট্রিক চুল্লিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বেওয়ারিশ দেহ দাহ করা হয়। চুল্লি বিকল হওয়ায় এখন তা বন্ধ, ফলে মর্গে জমছে দেহ। অভিযোগ, এর জেরে দুর্গন্ধে টেকা দেয়। এরই মধ্যে এইসব দেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় অরবিন্দনগর শ্মশানে। তখন বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মর্গে অনেক বডি, পচা গলা বডি জমায়েত করে রাখা হয়, কিন্তু ওয়ার্ডের বাসিন্দাদের এই দুর্গন্ধে তারা থাকতে পারছেন না। আশেপাশে অঞ্চলের মানুষ এবং হাসপাতালের স্টাফ এবং বিভিন্ন লোকজন তারা হাসপাতালে মুখো হতে পারছেন না। অবিলম্বে এই বডিকে এখান থেকে সরানোর ব্যবস্থা করে। একটা টেকনিক্যাল কারণে হোক বা আলিপুরদুয়ারের পুরসভার চিমনি খারাপ হয়ে যাক, শ্মশানের যে কোনো কারণেই হোক, আমার মনে হয় বিকল্প ব্যবস্থা যদি এখন না করা যায়, তাহলে হাসপাতালে মানুষ চিকিৎসা করতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়বে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে। আমার মনে হয় কর্তৃপক্ষ, সে হাসপাতাল কর্তৃপক্ষ হোক বা এবং পুর কর্তৃপক্ষ এবং বা জেলা প্রশাসন, এখানে একটা উদ্যোগী ব্যবস্থা গ্রহণ করা। কারণ এইরকম ঘটনা একটা একদম একটা অন্যরকম ঘটনা, যেই ঘটনাটাতে হাজার হাজার মানুষ এফেক্টেড হচ্ছেন এবং একটা অসুস্থ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে দিনে দিনে জমছে বেওয়ারিশ দেহ। এইসব দেহ কাঠের চুল্লিতে দাহ করতে গেলেই বাড়ছে বিপদ। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে। তাই দ্রুত ইলেকট্রিক চুল্লি সরানোর দাবিতে সরব হয়েছেন তারা। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে দুবার করে, তারপরে আমাদের সুপার সাহেব ডিএম ম্যাডামকে কমিউনিকেট করেছেন, আমাকে উনি বলেছেন। তো আমরা দেখছি ওটা সাবস্টিটিউট কোনো অপশন আছে কি না। তো আমরা সাবস্টিটিউট ব্যবস্থা করার জন্য মিউনিসিপ্যালিটিকে বলেছি তাড়াতাড়ি করে ইলেকট্রিসিটি ব্যাপারটা কীভাবে ওটাকে রিভাইভ করা যায়, আশা করছি সলভ হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই আমরা এটার টেন্ডার খুলে ওয়ার্ক অর্ডার দিব, আর পূজার পরে কাজ শুরু হয়ে যাবে। তো এটা নিয়ে আমরাও চিন্তিত, আমরাও মানুষ যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা নিয়ম মেনে এই কাজ করতে হচ্ছে, দেখে একটু দেরি হচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।